তো বন্ধুরা, কালকের রাতটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা স্বপ্নের রাত। কেন কিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একবার কিন্তু লিগ শিল্ড, আর একবার কিন্তু আমাদের আইএসএল কাপ। এবং কালকের যে ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু সমর্থকদের ইমোশন বদলা বলো, সেই সব কিছু কিন্তু পূর্ণ হয়ে গেছে। এবং কেনই বা হবে না বলো ভাই, একটা গোলও স্কোর করতে পারেনি জামশেদপুর এফসির যে প্লেয়াররা। আর সত্যি বলতে জামশেদপুর এফসি মানে মনেই হচ্ছিল প্রথম থেকে গোল খাবে খাবে করছিল, বাট আনফর্চুনেটলি ভাই ওদের কপাল ভালো যে ওরা গোল খায়নি। কেন কিনা ফার্স্ট হাফে আমরা যেই পরিমাণে অ্যাটাক করেছি, সত্যি বলতে আমরা যদি মানে প্রায় 10 থেকে 15 খানা হয়তো এদিক ওদিক করে হয়েছে শর্ট বাগেরা, আউট অফ দ্য বক্স বলো বা টার্গেটের বাইরে, তো সেই সব কটা যদি অন টার্গেট থাকতো না ভাই, 15টা বলো বা 10টা, ভাই 5টাই ধরছে, 5টার মধ্যে হয়তো একটা হলেও গোল হতো। আর একটা বিষয় যেটা হচ্ছে আমাদের, তোমরা হয়তো দেখেছিলে যে আমাদের ফার্স্ট হাফ থেকেই ভাই আশিক কুরুনিয়ান ভাই, ও হোয়াট আ বিউটি ভাই। আশিক যেই লেভেলের পারফর্ম করেছে ভাই, সত্যি খুবই খুশি। তারপরে সবাই তো মানে নিজের আপ্রাণ চেষ্টা করছিল যাতে আমরা কালকের ম্যাচটা জিতি, এবং সমর্থকরা বাইরে থেকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছিল 12 ম্যান হিসাবে রোলে। আর ফার্স্ট হাফে যখন আমরা স্কোর 0-0 করি, তখন কিন্তু সমর্থকরা একটু হলেও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। বাট সত্যি কথা বলতে আমি জানি না কার কী ছিল, বাট আমার কিন্তু মোহনবাগানের উপর ভরসা ছিল। হয়তো ফার্স্ট হাফ মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বাট সেকেন্ড হাফে কিন্তু আমার মনে বিশ্বাস হচ্ছিল যে হয়তো আমরা গোল স্কোর করবো আর আজকে আমরা ম্যাচটা জিতবো। আর সেটা কিন্তু ফার্স্ট থেকেই বলে যাচ্ছিলাম। আর সমর্থকদের প্রেডিকশন তো তোমরা শুনেই নিয়েছিলে। কেউ কেউ বলছিল 3-0, কেউ কেউ বলছিল 2-0, আর কেউ কেউ 4-0 অবধি বলছিল। তো যাই হোক, কালকের ম্যাচটা সত্যি বলছি ফার্স্ট হাফটা যেরকমটা মানে গোল স্কোর করতে পারিনি, বাট সেকেন্ড হাফে কিন্তু আমরা একটা পেনাল্টি পাই। পেনাল্টি পাওয়ার পর কিন্তু জেসন কামিন্স প্রথম গোলটা স্কোর করে। আর তারপরে দ্বিতীয় গোল যেটা হচ্ছে অ্যাট দ্য লাস্ট মিনিট, যেটা হচ্ছে আপুইয়ার ব্যাঙ্গার ভাই। এই জন্য বলে না আমাদের আপুইয়া, এক্স্যাক্টলি আপুইয়া হচ্ছে আমাদেরই। কেন আপুইয়া আমাদের টিমে জয়েন করেছে সেটা তো আমাদের ফুটবল ব্যোমকেশ, আমাদের অয়নদা তো বলেই দিয়েছিল একটা ভিডিওর মাধ্যমে। কেন কিনা মোহনবাগান ফাইট করে চ্যাম্পিয়নের জন্য, আর তাই জন্য ভাই আপুইয়া জয়েন করেছে। আর সত্যি বলছে ডিমিট্রি পেট্রাডস বলো, বাদ বাকি যারা যারা সেই তোমার জামশেদপুরের ফার্স্ট লেগের পর যে কমপ্লিমেন্টারি দিয়েছে বা তোমার কমিটমেন্ট দিয়েছে, যে মোহনবাগানের ফ্যান্সের সঙ্গে যেটা হয়েছে তার বদলাটা মাঠে নেবে এবং আমরা ফাইনাল খেলবো, এটা কিন্তু ডিমিট্রি পেট্রাডস বলেছিল। আর তার সাথে সাথে ম্যাকলারেনও বলেছিল যে মোহনবাগানের মানে জেতা ছাড়া কোনো অপশন নেই ভাই, এটাই হচ্ছে মোহনবাগান। আর সেটাই কিন্তু প্রমাণ করে দিয়েছে। আর সত্যি বলতে স্যালিউট টু অল দ্য প্লেয়ার্স, যারা যারা কালকে মানে মোহনবাগান সমর্থকদের 58 সামথিং ছিল, অ্যারাউন্ড 58,000 কালকে সমর্থকেরা ছিল, কালকে মাঠে খেলা দেখতে এসেছিলো, সাপোর্ট করতে এসেছিলো। আর তাদের ভাই মোহনবাগান প্লেয়ার্সরা ভাই নিরাশ করেনি এবং ব্যাক টু ব্যাক ফাইনাল খেলছে। মোহনবাগান আগের সিজনেও ফাইনাল খেলেছিল, এই সিজনেও ফাইনাল খেলছে। আর এই সিজনে লিগ শিল্ডের সাথে সাথে ভাই আইএসএল কাপটাও ভাই আমরা মানে দেখা যাক এখন কি হয়। 12 তারিখ ফাইনাল আছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। আর সত্যি কথা একটা কিছু জানো, কালকের ম্যাচটা তো ছিল না, সেটা কোনো বড় ব্যাপার না। কালকের ম্যাচ তো আমরা জিতেছি, সব কিছু হয়েছে। বাট সত্যি কথা বলতে এই যে সিজনের শুরুটা, এই যে সিজন শুরু হয় মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ আমরা খেলেছিলাম, তখন থেকে আমাদের একটা কিছু একটা কিন্তু কিন্তু মনে হচ্ছিল যে আমরা আদৌ কি ফাইনাল খেলতে পারবো, আমরা আদৌ কি ভালো রেজাল্ট করতে পারবো। কেন কিনা ফার্স্টে যখন আমরা খেলি তখন কিন্তু ম্যাচের পর ম্যাচ আমরা হারি বা ড্র করি, তখন কিন্তু আমাদের একটা ফার্স্ট্রেশন চলছিল। আমরা বলছিলাম বারবার করে গো ব্যাক মরিনা, ড্র লিনা, হ্যান ত্যান বাগেরা, আমরা অনেক কিছু বলছিলাম। বাট এখন তুমি জাস্ট জিনিসটা দেখো ভাই, দুটোর মধ্যে কম্পেয়ার করো। সেই রাতটা যখন আমরা ঠিকঠাক করে ঘুমাতে পারতাম না, যেই সময় মোহনবাগান হারতো, আর এখনকার রাত ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে আমরা কিন্তু মানে রাত কাটাচ্ছি, রাত ঘুমাচ্ছি, একটা নিশ্চিন্ত মনে কিন্তু ঘুম ঘুম আসছে আমাদের। আর সত্যি বলতে আমি তো খুবই মানে হ্যাপি। আরও হ্যাপি হব যে ফাইনাল যদি আমরা জিতি ব্যাঙ্গালোর এফসিকে হারিয়ে। ভাই আমাদের মানে হারানোর আর কিছুই নেই, সব কিছু আমরা পেয়ে গেছি। আরও আমরা পরবর্তীকালে রেকর্ড ব্রেক করবো। এই সিজনে তো আরোই রেকর্ড, অনেক কটা রেকর্ড ব্রেক করেছে মোহনবাগান। আর যারা যারা তোমরা খেলা দেখতে গেছো, তোমাদের কিরকম লেগেছে খেলাগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যারা যারা এখন অব্দি ব্লগটা চেক আউট করোনি, তারা কিন্তু অবশ্যই ব্লগটা চেক আউট করতে ভুলো না। আর প্লেয়ারের ব্যাপারে তো বেশি কিছু বলার নেই ভাই, এই সেট টিমটা যদি পরবর্তীকালে মোহনবাগান দল কন্টিনিউ করতে পারে, আমি জানি হয়তো একটা দুটো প্লেয়ার হয়তো মিস আউট হতে পারে, চেঞ্জ হতে পারে, বাট কি আর করা যাবে, ফুটবলে তো এরকম আছেই। আজকে যে নয়নের মণি শেখ, কালকে অন্য কারো নয়নের মণি হয়ে উঠবে। তো সেটা বড় কথা না। প্লেয়ার মোহনবাগানে অনেক কেউ আসে, অনেক কেউ স্টার প্লেয়াররা আসে, আর মোহনবাগান পুরোটা গোটাটাই স্টার ভাই, জাতীয় ক্লাব বলে কথা, তো চ্যাম্পিয়ন তো হতেই হবে। তো যাই হোক, 12 তারিখ দেখা যাক কি হয় না হয়। যদি 12 তারিখের আগে আমাদের চ্যানেলে 3K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, আমি আগেও বলেছি এখনও বলছি, তোমাদের জন্য টিকিটের কীভাবে থাকবে, অবশ্যই 3K সাবস্ক্রাইবার কিন্তু তোমরা কমপ্লিট করে দাও। আর মাইট বি ওই ম্যাচের ব্লগও তোমরা দেখতে পারো যদি যাই তো।
তো দেখা যাক কি হয় না হয়। তো আজকের জন্য এইটুকুনি, বেশি কিছু কথা বাড়াবো না। আর এই জার্সিটা দেখে তো একটা কথাই ভাই, জয় মোহনবাগান, জয় মোহনবাগান অ্যান্ড জয় মোহনবাগান। চলো টাটা, সাবস্ক্রাইবটা করতে বলবো না, লাইক করে শেয়ার করে দেবে। আর নিজেদের এক্সপিরিয়েন্স কালকের মাঠে অবশ্যই শেয়ার করো। চলো, টেক কেয়ার।